আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব টিকটক নিয়ে। হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন উঠে পড়ে লেগেছেন টিকটক কেনার জন্য? ৪ জন ব্যক্তি। একজন হচ্ছে স্টিভেন মানুচিন, একজন হচ্ছে ফ্র্যাঙ্ক ম্যাককোর্ড, আরেকজন ল্যারি অ্যালিসন, আরেকজন হচ্ছে ল্যাকলান মারডক। এই ৪ জন ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি পুরো কর্তৃত্ব দিয়ে দিয়েছে যে কোনোভাবে, যে কোনো মূল্যে টিকটককে কিনতে হবে। হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্র টিকটককে কেনার জন্য এত বেশি উঠে পড়ে লাগলো কেন? আজ এই বিষয় নিয়েই আলোচনা করব। এই ৪ জন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পারসন। যেমন ১ম জন যিনি ছিলেন স্টিভ মানুচিন, উনি ছিল হলো গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারি ছিলেন উনি। সেকেন্ড যিনি ফ্র্যাঙ্ক ম্যাককোর্ড, উনি হচ্ছে একটি প্রজেক্ট লিবার্টির চেয়ারম্যান বা প্রতিষ্ঠাতা। আর এই প্রজেক্ট লিবার্টি তৈরি করা হয়েছে টিকটককে টার্গেট করেই। টিকটকের মতো যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে নিজেদের আয়ত্ত আনার জন্যই। আরেকজন হচ্ছে ল্যারি অ্যালিসন। ল্যারি অ্যালিসনকে আপনারা সবাই চেনেন, আপনাদের সবার সুপরিচিত ওরাকলের চেয়ারম্যান ল্যারি অ্যালিসন। আরেকজন হচ্ছে ল্যাকলান মারডক। ল্যাকলান মারডক হচ্ছে ফক্সের চেয়ারম্যান, যেমন ফক্স নিউজ, ফক্স সেঞ্চুরিস মুভিজ, এই যে ফক্স টোটাল ইন্ডাস্ট্রি আছে, ফুল ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হচ্ছে উনি। এই ৪ জন ব্যক্তিকে মোটামুটি দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনোভাবে টিকটককে কিনতে হবে। আর এই টিকটক কেনার জন্য যত সহায়তা দরকার, যত ধরনের সমর্থন দরকার, সবকিছু দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে যখন বৈঠকে বসেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে, তখন হচ্ছে সেই বৈঠকের মাঝে সে সরাসরি বলেছে চীনকে যে টিকটককে বিক্রি করে দেওয়ার জন্য। তাদের মার্কিন যেই জনগণের এরিয়াটা আছে বা মার্কিন যেই ভূখণ্ড আছে, ওই ভূখণ্ডের যে শেয়ারটুকু আছে, সম্পূর্ণ শেয়ারটুকু যাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দেয়, এটার জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে বলেছে। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ৪ জনকে দায়িত্ব দিয়েছে, এই ৪ জনকে বিশ্লেষণ করলেই আপনি বুঝতে পারবেন আসলে টিকটককে কেনার জন্য আমেরিকা এত বেশি পাগল হলো কেন। যে ৪ জনকে আপনি দেখছেন, যে ৪ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে টিকটক কেনার জন্য, এই ৪ জনই ইসরায়েল সমর্থক বা ইসরায়েলের সবচেয়ে বড় ডোনেটর। যেমন এদের মধ্যে সবচেয়ে বড় ডোনেটর হচ্ছে ল্যারি অ্যালিসন। ল্যারি অ্যালিসন ইসরায়েলের সবচেয়ে বড় দাতা, ইসরায়েল সেনাবাহিনীর সবচেয়ে বড় দাতা। তো এই ৪ জন মোটামুটি উঠে পড়ে লেগেছে টিকটক কিনতে হবে। শুধু কিনতে হবে না, সেটা ১৫০ বিলিয়ন ডলার হোক, ২০০ বিলিয়ন ডলার হোক, নো প্রবলেম, বাট টিকটক কিনতে হবে, এমন একটা পরিস্থিতি। তো টিকটক কেনার পেছনে মেইন কারণটা হচ্ছে এতদিন যেটা ঘটেছে, যেটা বিশ্বাস করতো তারা, আমেরিকার প্রযুক্তিবিদরা বা বিশ্লেষকরা বিশ্বাস করতো বা বিশ্বাস করে, আর এটা ঘটেছেও, যে মানুষের ব্রেইন সোশ্যাল মিডিয়া দ্বারা, সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা কন্ট্রোল করা সম্ভব। ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, অন্যান্য যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সকল সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে তারা পুরো পৃথিবীর মানুষের মাইন্ড কন্ট্রোল করতো। এর মধ্যে আমেরিকানরা ফার্স্ট প্রায়োরিটিতে থাকতো, যাতে আমেরিকানদের তারা যেভাবে চায় সেভাবেই চালাতে পারে। বিশেষ করে ইহুদি লবি যেভাবে চায় সেভাবেই যাতে চালাতে পারে, এমন একটা পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছিল আমেরিকাতে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে। তারা যা জানতে চাইবে শুধু তাই তাদের জানানো হবে, এর বাইরে কিছুই সাধারণ জনগণ জানতে পারবে না। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট। এই কনফ্লিক্ট সম্পর্কে আমেরিকানদের ধারণাই ছিল না। আর এই কনফ্লিক্টের মাধ্যমেই টিকটক কেনার আগ্রহ আসমানে উঠে যায়। এটা নিয়ে
যাচ্ছি পরে। তো এভাবে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আমেরিকার জনগণকে মোটামুটি সম্পূর্ণ কন্ট্রোলে রাখা হয়েছিল এতদিন। হঠাৎ করে হঠাৎ করে কোনো আওয়াজ ছাড়া পুরো আমেরিকায়, পুরো আমেরিকার প্রত্যেকটা স্টেটে হঠাৎ করে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন শুরু হয়, ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এইটা দেখে মোটামুটি ইসরায়েলের মাথা খারাপ হয়ে যায়। নট অনলি ইসরায়েল, আমেরিকান রাজনীতিবিদদেরও মাথা খারাপ হয়ে যায়, যেখানে আমেরিকান রাজনীতিবিদরা সবাই তাদের সাথে কানেক্টেড। তাদের মাথা খারাপ হয়ে যায়, যেখানে আমরা এতদিন এত কিছু লুকিয়ে রেখেছি, এত কিছু এত কিছু লুকিয়ে রাখার পরেও মানুষ কিভাবে জানতে পারছে, কিভাবে মানুষ সত্যটা জানতে পারছে। এইটার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে টিকটক। টিকটকের অ্যালগোরিদম মার্কিন কংগ্রেস বা মার্কিন প্রযুক্তিবিদরা তাদের মতো করে কন্ট্রোল করতে পারছে না। এই কারণে মার্কিনীদের মাইন্ডসেটও তারা কন্ট্রোল করতে পারছে না। টিকটকের মাধ্যমে গাজায় যে গণহত্যা ইসরায়েল চালিয়েছে সেটার বিষয়ে সবাই অবগত হয়ে যায়। সবাই এটা নিয়ে আলোচনা করতে থাকে, এটা নিয়ে রিসার্চ করতে থাকে। পরবর্তীতে আমেরিকানরা রিসার্চ করতে 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 গিয়ে দেখে, হ্যাঁ আসলেই গাজায় গণহত্যা হচ্ছে, যেটা এতদিন তাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, যেটা আমেরিকান মিডিয়া, আমেরিকান প্রযুক্তিবিদরা তাদের কাছ থেকে হাইড করে রেখেছে এতদিন ধরে। এই কারণে হচ্ছে আমেরিকানরা চলচলিত যে আমেরিকান সোশ্যাল মিডিয়া আছে সেগুলো থেকে কিছুটা বের হয়ে টিকটকে তাদের মনোযোগ দেয়, এবং টিকটকে মনোযোগ দেওয়ার মাধ্যমে তারা সত্যটা জানতে পারে। এভাবেই হচ্ছে আমেরিকানদের চোখ খুলে যায়। চোখ খুলে যাওয়ার পরে আমেরিকানরা শুধু ইসরায়েলের বিরুদ্ধেই নয়, আমেরিকানরা আমেরিকার অনেক নীতির বিরুদ্ধে কথা বলছে। আমেরিকানরা এখন সরাসরি বলছে ইসরায়েলকে যাতে সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হয়, যেটা আসলে আমেরিকার জন্য অসম্ভব। আমেরিকা চাইলেই ইসরায়েলকে সহায়তা দেয়া বন্ধ করতে পারবে না। বাট আমেরিকানরা এখন অন্ধ না, আমেরিকানদের চোখ খুলে গেছে। আমেরিকানরা এখন চাইছে তাদের দেশের টাকা যাতে দেশেই থাকে, তাদের দেশের টাকা যাতে অযথা ইসরায়েলের পেছনে খরচ না করা হয়। তারা এখন সত্যটা জানে, তারা এখন সত্যটা বিশ্লেষণ করতে জানে, তারা কোথায় গেলে সত্যটা পাওয়া যাবে সেটা জানে। এতদিন মার্কিন মিডিয়া, মার্কিন মূলধারার মিডিয়া, মার্কিন সোশ্যাল মিডিয়া সেগুলোকে তাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল, বাট সেটা এখন নগ্ন অবস্থায় বের হয়ে এসেছে। যেমন টিকটকের অ্যালগোরিদম কন্ট্রোল না করার কারণে বা কন্ট্রোল না করতে পারার কারণে ব্যাপক হারে, যেই হারে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে বা গাজা গণহত্যা নিয়ে যেই হারে পোস্ট করা হয়েছে, এই পোস্ট আসলে এই ঢেউ সামলানোর মতো না বা থামানোর মতো না। ফেসবুক এত বেশি কন্ট্রোল করছে, বাট তারপরেও পারছে না। যেই পরিমাণ পোস্ট হচ্ছে, এই পরিমাণ শেয়ার হচ্ছে, তারপরেও তাদের অ্যালগোরিদম সামলাতে পারছে না। ইনস্টাগ্রাম তাদের অ্যালগোরিদম সামলাতে পারছে না, তারপরেও প্রচুর পরিমাণে রিচ হচ্ছে। এত বেশি পোস্ট হচ্ছে, আসলে রিচ করা ছাড়া কোনো রাস্তা নেই সোশ্যাল মিডিয়াগুলো, তাদের অ্যালগোরিদমের বাইরে গিয়ে রিচ হয়ে যাচ্ছে। অ্যালগোরিদমের বাইরে গিয়ে বলতে এখন যে পরিস্থিতি, সোশ্যাল মিডিয়াগুলোর নগ্নরূপ সবাই জানে, সব ক্রিয়েটররা জানে, তারা তাদের মেকানিজম করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেটা দরকার, যেভাবে দরকার তারা সেভাবেই প্রচার করছে। আর এত বেশি পোস্ট হচ্ছে, যেটাকে হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আটকে রাখতে গেলে মোটামুটি 40 থেকে 50% জাস্ট ভিউই করাতে পারবে না, এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। তারপর হচ্ছে ঠিক টুইটার টুইটারের অ্যালগোরিদমও পরিপূর্ণ তাদের কন্ট্রোলে ছিল না। টুইটারের মাধ্যমেও অনেক মানুষ সত্যটা জানতে পেরেছে, বাট টিকটকের কাছাকাছি নেই কেউ। টিকটকের মাধ্যমে মানুষ যে পরিমাণ সত্য জানতে পেরেছে, টিকটকের কাছাকাছি কেউ নেই। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই টিকটকে যে টিউটোরিয়াল গুলো, এই টিকটকে যে ভিডিও গুলো এসেছে,
আপনারা জানবেন গাজা মোটামুটি একটা আবদ্ধ জায়গায় আটকে রেখে গাজার মানুষকে হত্যা করা হয়েছে। তো এই অবস্থায় যেখানে সাংবাদিকরাও সিকিউর না, সাংবাদিকদেরও হত্যা করা হয়েছে, সেখানে এই নিউজগুলো বের হলো কিভাবে? এই নিউজগুলো বের হওয়ার পেছনে শুধুমাত্র কাজ করেছে বা একমাত্র কাজ করেছে আল জাজিরা। আর এর পেছনে আল জাজিরার অবদান ব্যাপক। আল জাজিরার মাধ্যমেই কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট পেয়েছে, দেন হচ্ছে টিকটকে শেয়ার করেছে, এর মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ জানতে পেরেছে, পুরো আমেরিকানরা জানতে পেরেছে, পুরো আমেরিকার জাতি জানতে পেরেছে সত্যটা। এই কারণেই আজ আমেরিকানরা মরে বসেছে যে আসলে আমাদের ট্যাক্সের টাকা কোনোভাবেই আমরা ইসরায়েলে যেতে দিব না, যদিও এটা আমেরিকার জন্য সম্ভব নয়। তো এই যে আমেরিকানদের সত্য জানার বিষয়টা বা আমেরিকানদের মধ্যে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া, এই একটা কারণে, এই একটা কারণ সামনে এনে অ্যাকচুয়ালি মার্কিন রাজনীতিবিদরা বা মার্কিন ধনকুবেররা টিকটককে কন্ট্রোলে আনতে চাইছে। টিকটককে কন্ট্রোলে এনে দেন হচ্ছে তাদের মতো করে অ্যালগোরিদম সাজিয়ে আবার সেই মার্কিন জনগণকে যেভাবে কন্ট্রোল করতো সেভাবে কন্ট্রোল করতে চাইছে। সেটা হোক 200, 300, 500 বিলিয়ন ডলার খরচ করে, বাট করতে হবে। মার্কিনীদের মাইন্ড কন্ট্রোল করতে হবে, এমন একটা পরিবেশ আর কি। বাট চীন এটা কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না। চীন কোনোভাবেই চাচ্ছে না যে টিকটককে আমেরিকার কাছে বিক্রি করে দিতে। কারণ হচ্ছে বাইরের দুনিয়ায় বা সোশ্যাল দুনিয়ায় টিকটকের মতো প্রভাব কেউই বিস্তার করছে না চীনের বাইরে। আর টিকটকের প্রভাব পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে রয়েছে। আমেরিকায় তো টিকটকের প্রভাব ব্যাপক, যেটা আপনারা অলরেডি জেনে গেছেন। এই শুধুমাত্র টিকটকের মাধ্যমে হচ্ছে পুরো আমেরিকা সত্যটা জানতে পারছে। আর এই সত্য জানা থেকে বিরত রাখার জন্যই মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন যে রাজনীতিবিদরা আছে তারা এই টিকটককে নিজেদের আয়ত্তে আনতে চায়, নিজেদের আয়ত্তে এনে মার্কিন জনগণকে তাদের মতো করে জানাতে চায়, তারা যেটা জানাতে চায়। এই কারণে 2, 4, 500 বিলিয়ন ডলার দিয়ে হলো টিকটককে কিনতে চায়। টিকটক কেনার অ্যাকচুয়াল কারণ এটাই, মার্কিনীরা যাতে তাদের নিজেদের মন মতো কিছু না পেতে পারে, শুধুমাত্র ধনকুবেররা যারা আছে, পলিটিশিয়ানরা যারা আছে, তাদের ইচ্ছে মতো, তাদের সুবিধা মতো কন্টেন্ট পায় বা নিউজ পায়। শুধুমাত্র এইটা কন্ট্রোল করার জন্য টিকটক কিনতে চাইছে। এই হচ্ছে অ্যাকচুয়াল টিকটকের বিষয়। তো আজ রাখছি, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এন্ড কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।